আচ্ছা, আপনি কি জানেন মাত্র ৬ দিনে কিভাবে এই রহস্যময় মহাবিশ্ব সৃষ্টি হলো? সেই রহস্য কিভাবে মহান আল্লাহ তাআলা আকাশ, জমিন ও পৃথিবী সৃষ্টি করেছেন, কিভাবে সব কিছুকে অস্তিত্ব দান করলেন, কিভাবে তার আদেশে এই দুনিয়া আমাদের মাথার উপর সুবিশাল আকাশ, সুউচ্চ পাহাড়, প্রবাহিত নদী সৃষ্টি হলো। চলুন জেনে নেই সেই রহস্যময় পৃথিবীর সৃষ্টির রহস্য। শুরুতে এই পৃথিবীতে কিছুই ছিল না। না ছিল সূর্য, না চাঁদ, না আকাশ, না তারা, কোনো কিছুই ছিল না। শুধু ছিলেন আল্লাহ, চিরস্থায়ী স্রষ্টা, যিনি কেবল বলেন হয়ে যাও আর তার সাথে সাথে হয়ে যায়। আচ্ছা, কখনো কি একটু ভেবে দেখেছেন আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা, কিভাবে সব কিছুকে অস্তিত্ব দান করলেন? কিভাবে তার আদেশে এই দুনিয়া আমাদের মাথার উপর সুবিশাল আকাশ, সুউচ্চ পাহাড়, প্রবাহিত নদী সৃষ্টি হলো? পবিত্র কোরআনে সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী মাত্র ৬ দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন, যা দ্রুত চলে আসে, আর সূর্য, চাঁদ ও তারা সৃষ্টি করেছেন, যেগুলো তার নির্দেশের অধীনে। জেনে রাখা ভালো, সৃষ্টি করা এবং আদেশ দেয়া সবই তার। বরকতময় আল্লাহ, যিনি বিশ্বজগতের প্রতিপালক। সূরা আল আরাফ আয়াত ৫৪। কিন্তু কোরআনে উল্লেখিত ৬ দিন বলতে কি বোঝানো হয়েছে? এখানে দিন বলতে আমরা যে ২৪ ঘন্টার দিন বুঝি তা বোঝানো হয়নি। আল্লাহ সময় সৃষ্টির আগেই ছিলেন, কারণ তিনি এ সময়ের স্রষ্টা। তাই কোরআনে বর্ণিত দিন হল বিশেষ ধাপ বা পর্যায়, যার প্রকৃত সময়সীমা একমাত্র আল্লাহই ভালো জানেন। অর্থাৎ ৬ দিন বলতে ৬টি সৃষ্টি পর্যায়কে বোঝানো হয়েছে, আমাদের পরিচিত ২৪ ঘন্টার দিনকে নয়। প্রথমত আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন। এটি বিশাল অভিন্যস্ত ভূমি, তখনও পাহাড় গড়ে ওঠেনি, নদীগুলো বইতে শুরু করেনি। এটি ছিল এক কাঁচা ভিত্তি, যেখানে পরে অসংখ্য প্রাণীর আবাস গড়ে উঠবে। আল্লাহ কোরআনে সূরা ফুসসিলাতের ৯ নম্বর আয়াতে বলেন, বলো, তোমরা কি তাকে অস্বীকার করছো, যিনি পৃথিবীকে ২ দিনে সৃষ্টি করেছেন এবং তোমরা তাকে সমকক্ষ স্থির করছো? তিনিই তো জগৎসমূহের প্রতিপালক। সূরা ফুসসিলাত আয়াত ৯। এরপর আল্লাহ পৃথিবীকে সাজালেন। তিনি পাহাড় স্থাপন করলেন, নদী প্রবাহিত করলেন, জীব জন্তুর জন্য প্রয়োজনীয় সব কিছু ঠিক করলেন এবং পৃথিবীকে জীবন ধারণের উপযোগী করে গড়ে তুললেন। কোরআনে বলা হয়েছে, তিনি তার উপর পাহাড় স্থাপন করলেন, তাতে বরকত দিলেন এবং ৪ দিনে এর জীবিকা নির্ধারণ করলেন প্রত্যাশীদের জন্য সমানভাবে। সূরা ফুসসিলাত আয়াত ১০। তারপর আল্লাহ আকাশের দিকে মনোযোগ দিলেন। আকাশ তখনও আমাদের চেনা আকাশের মতো ছিল না। এটি ছিল ধোঁয়ার মতো এক বিশাল আকারহীন মেঘলা। আল্লাহ আকাশ ও পৃথিবীকে বললেন, তোমরা ইচ্ছায় বা অনিচ্ছায় চলে এসো। উত্তরে আকাশ ও পৃথিবী বলল, আমরা আনন্দের সাথে চলে আসলাম। সূরা ফুসসিলাত আয়াত ১১। এরপর আল্লাহ আকাশকে ৭ ভাগে ভাগ করলেন। আমাদের দৃষ্টিগোচর আকাশ, যাকে কোরআনে নিকটতম আকাশ বলা হয়েছে, তা তিনি তারকা ও গ্রহ নক্ষত্র দিয়ে সজ্জিত করলেন। আর বাকি ৬টি আকাশের রহস্য কেবল তিনিই ভালো জানেন। তাহলে ৬ দিনের এই সৃষ্টির ধারাবাহিকতা ছিল ২ দিন পৃথিবীর ভিত্তি স্থাপন, ৪ দিন পাহাড় গঠন, সম্পদ ঠিক করা, জীব জন্তুর জন্য পৃথিবী প্রস্তুত করা, ২ দিন আকাশকে ৭ স্তরে বিভক্ত করা। এখানে ৬ দিনের বদলে
8 দিন মনে হতে পারে, কিন্তু আলেমরা ব্যাখ্যা করছেন যে 4 দিনের মধ্যে প্রথম 2 দিন অন্তর্ভুক্ত ছিল। তাই সব মিলিয়ে 6 পর্যায়ে পৃথিবীর সৃষ্টির কাজ সম্পূর্ণ হয়েছিল। আল্লাহর পক্ষে তো এক মুহূর্তে সবকিছু ঠিক করা সম্ভব ছিল। তিনি চাইলে কেবল কুন ফায়াকুন হয়ে যাও বললেই সবকিছু গঠিত করতে পারতেন, কিন্তু তিনি পর্যায়ক্রমে সৃষ্টি করলেন তার অসীম জ্ঞান, শক্তি এবং নিখুঁত পরিকল্পনা তুলে ধরতে। এই 6 দিনের সৃষ্টি আমাদের শিখায় যে আল্লাহর সব কাজে পরিকল্পনা ও উদ্দেশ্য থাকে। এটি আমাদের ধৈর্য ধারণের শিক্ষা দেয়, কারণ সর্বশক্তিমান আল্লাহ নিজে মহাবিশ্বকে ধাপে ধাপে সৃষ্টি করেছেন, তাৎক্ষণিক নয়। তাই যখন আকাশের দিকে তাকাবেন বা বাতাসের পরশ অনুভব করবেন অথবা সূর্য ডুবার সময় আকাশের রং বদলাতে দেখবেন, মনে রাখবেন এই বিশাল মহাবিশ্ব, এর সৌন্দর্য এবং ভারসাম্য সবকিছু সুনিপুণভাবে গড়েছেন যিনি, তিনি আমাদের মহান রব। আল্লাহ পরম দয়ালু, সর্বশক্তিমান, আকাশ ও পৃথিবীর স্রষ্টা। আমাদের প্রার্থনা যেন আমরা সর্বদা তার নিদর্শন স্মরণ করি এবং তার পথে চলতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।